আসসালামু আলাইকুম। তো বর্তমানে সবচেয়ে বহুল আলোচিত বা সমালোচিত শব্দটা হলো যে সংস্কার। যে সংস্কারের মধ্যে কি, কি থাকবে এবং সংস্কার কি, কি বাস্তবায়ন হবে এবং সংস্কারগুলো করার জন্য কত সময় লাগবে। কিন্তু বর্তমান বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে যে সংস্কার কথা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যাই বলুক না কেন, সংস্কার আ গুলো ভবিষ্যতে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতেছি না। কারণ হলো যে আ ইন্টারিম গভর্নমেন্ট যতই সংস্কারের কথা বলুক, সংস্কার আসলে বাস্তবায়ন করবে কারা? সংস্কার বাস্তবায়ন করবে সরকার, মানে পরবর্তী নির্বাচিত সরকার। তো আমরা যদি খেয়াল করি যে বর্তমানে সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল হলো বিএনপি এবং আর যেটা হয় যে নরমালি পলিসি প্ল্যান তারপর এই সবকিছু কিন্তু বাস্তবায়নের জন্য দরকার একপাশে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আরেক পাশে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। আ আম যেটা এখন এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টি বিএনপির সমস্যা হচ্ছে একই মানে একই বিন্দুতে ওরা মিলতেছে না। প্লাস হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও ঝামেলা হচ্ছে। মিলিটারির সাথেও ইন্টারিম গভর্নমেন্টের এক ধরনের ইস্যু আছে বলা যাচ্ছে। তো এখন আল্টিমেটলি আপনি যতই প্ল্যান করেন, বাস্তবায়ন তো তারাই করবে, তাই না? তো এখন ওরা যদি আপনার চিন্তাভাবনা বা প্ল্যানের সাথে যদি একমত না হয়, তাহলে এগুলো বাস্তবায়ন হবে না। আমরা যদি ১/১১ র সময় যে সরকারটা ছিল, ওই সময় ওই সরকারটা খুব শক্তিশালী ছিল এবং ১ম দিকে ওই সরকারটা অনেক জনপ্রিয় ছিল। কিন্তু ওই সরকারেরও অনেক সংস্কার কিন্তু পরবর্তী সরকার আওয়ামী লীগ এসে কিন্তু বাস্তবায়ন করে নাই। তো বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট যতই সংস্কারের কথা বলুক, সংস্কার করার সময় কিন্তু যদি সবচেয়ে বড়, বড় প্লেয়ার এবং ভবিষ্যতে বাস্তবায়নকারী সংস্থাগুলোর সাথে যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি এবং সবচেয়ে বড় পলিটিক্যাল আ উম আ দল যে বিএনপি, ওদের সাথে যদি একসাথে বসে সব এবং মানে একমত না হয়, তাহলে কিন্তু এগুলো মানে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই বলতেই চলে। মানে এক কথায় যে ইটিং, মিটিং, সিটিং সবই হচ্ছে কিন্তু কাজের কাজ ভবিষ্যতে তেমন কিছু হবে না। আম যে সমস্যাটা হবে যে সময় নষ্ট হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে কিন্তু আল্টিমেটলি বাস্তবায়ন কতটুক হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়।